যদি আরে একটু কাছে পেতাম। আমি এই পানির মধ্যে সুন্দর পানি দিয়া তোরে গোসল করাইতাম, সারা শরীর গসিয়া মাজিয়া, না জানি কত বছর তুই আল্লাহ গোসল করস না। মাবুদ রে, তোর প্রেমের শরীরটা আমি সুন্দর করে গৈসা মাইজা গোসল করাইতাম, তোর মাথার চুলগুলো আশ্রয় দিতাম, সারা অঙ্গে তেল মালিশ করতাম, আমার ছাগলের দুধ দহন করে তোরে খাওয়াইতাম, আর আমার খের খুঁটার বিছানায় শুয়াইয়া আমি পাগলা তোরে জনম ভরে সেবা করতাম। আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্বজাহান। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটু মনোযোগী হইতে হবে, যদিও রাত্র গভীর হইলে আশেক পাগলদের জন্য সুবিধা না অসুবিধা? রাত্রির শেষ ভাগে অনিশির শেষ ভাগে আউলিয়া সকলি ঝুটে, আম্বিয়া সকলি লোটে, ভান্ডার খোলা পে আজি সবে ভূমণ্ডলে আল্লাহ ইয়া রহমান। মোহব্বতে জবান ছেড়ে দেন, ইয়া রহে ইয়া রহমাতাল ইয়া ইয়া শাফিউল মুজনিবি ইয়া রাহমাতাল লিল। রাত্রি শেষ হইলে আশেক পাগলদের জন্য ভালো ভালো, কারণ আশেক আর মাসুক, আশেক আর মাসুক গভীর প্রেমের সময়, এই সময়টা গভীর নীরব প্রেমের সময়। যত ফাসেক সব ঘুমের চাদর দিয়া আচ্ছাদিত হয়ে গেছে, ঘুমের চাদর দিয়া ঢেকে ফেলেছেন কে? আল্লাহ ডাকিয়া ফেলাইছে। পাগল রে কয় যে তুই ক। পাগলে পানির মধ্যে হাত নাড়ায়, হাতটা একটা কলকল, পানিটা একটা কলকল ধ্বনি আওয়াজ হয়, কলধ্বনি হয়। পাগলে কয় আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমি যদি এখন তোরে হাতের কাছে পাইতাম, কারণ তুই আর আমি, আমি আর তুই, মাঝখানে একটু ফারাক, যদি আর একটু কাছে আইতে, আমি যদি তোরে হাতের কাছে পাইতাম, যদি আরে একটু কাছে পেতাম। আমি এই পানির মধ্যে সুন্দর পানি দিয়া তোরে গোসল করাইতাম, সারা শরীর গসিয়া মাজিয়া, না জানি কত বছর তুই আল্লাহ গোসল করস না। মাবুদ রে, তোর প্রেমের শরীরটা আমি সুন্দর করে গৈসা মাইজা গোসল করাইতাম, তোর মাথার চুলগুলো আশ্রয় দিতাম, সারা অঙ্গে তেল মালিশ করতাম, আমার ছাগলের দুধ দহন করে তোরে খাওয়াইতাম, আর আমার খের খুঁটার বিছানায় শুয়াইয়া আমি পাগলা তোরে জনম ভরে সেবা করতাম। আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, থাক। হযরতে নবী মুসা এলাকা দিয়ে হাইটা যান, কান পাইতে শুনে সর্বনাশ,
কোন মুশরিক আমার আল্লাহর সঙ্গে শিরিক বিল্লাহ করতেছে, শিরক করতেছে, আল্লাহরে গোসল করে দিবার চায়, আল্লাহর গায়ে তেল মালিশ করে দিবার চায়, আল্লাহর লম্বা চুল আছে মাথা আশ্রয়া দিবার চায়, বেডি বানাইয়া দিবার চায়, এইটা তো শিরক করতেছে। লাঠি দিয়া দিছেন পাগলার মাথায় বাড়ি। কে বাড়িটা দিল এটা পাগলা দেখলো না? বুঝে থাকলে বলেন, পাগল যখন আল্লাহর দিকে হাত বাড়াইয়া দিয়া কয় যদি আরেকটু কাছে পাইতাম, ওই সময় পাগলের চামড়ার চক্ষু বন্ধ না খোলা? মারহাবা জোরে কোন কি? চামড়ার চক্ষু যতক্ষণ খোলা থাকে এই জায়গায় ততক্ষণ লক থাকে, কলবের চক্ষু বন্ধ। যখনই চামড়ার চক্ষু বন্ধ করে দিলেন যে বাবা, কলবের চক্ষুটা তখন খুলিয়া যায়। এইটাই হলো মুরাকাবার আসল হাকিকত। চিৎকার করে আরেকবার বলেন মারহাবা। ওই পাগলা কিন্তু চোখ খুললে দেখে নাই কাছে কেডা বসা, কে বাড়ি দিছে, কে কথা বলছে, কে তারে মুশরিক ফতোয়া দিছে, চামড়ার চক্ষু খুলে দেখে নাই। চামড়ার চক্ষু বন্ধ, সোজা একটা দৌড় দিছে, সামনে একটা বড় পাথর, ওই পাথরের গায়ে গিয়া পাগলায় মাথা বাড়ি দেয় আর কয় আল্লাহ রে, তোর আর আমার প্রেমের আলাপ তুই করাইছ, তার আমি প্রেমের আলাপ করছি, অপরাধ থাকলে তোর আছে, মুসারে দিয়ে আমারে কেন বাড়ি খাওয়াইলে? অপরাধ করলে তো তুই করছ, কেন তুই আমারে দেখা দিলি? ঢেকে মুখ রাখি দেবে কি ফাঁকি, তাকিয়া হে তাই মোর আঙ্গিনায়। ঢেকে মুখ রাখি দেবে কি ফাঁকি, তাকিয়া হে তাই মোর আঙ্গিনায়। দেখে ফেলেছি মুক্তি তোমার, লাভ কি হবে বলো ঢেকে রেখে আর। ঢেকে ফেলেছি মুক্তি তোমার, লাভ কি হবে বলো ঢেকে রেখে। আমাতে এসো হে সুজন সখী, আমাকে এসো পরানো সকায়। ঢেকে মুখ রাখি দেবে তাকিয়া হে তাই মোর আঙ্গি। কয় আমার আঙ্গি নাই তুমি থাকবা, আর চেহারাটাই খারাপ রাখবা, আমারে তুমি দেখা দিবা না। তুমি কত বড় শিয়ানা, হ্যাঁ? কিন্তু এখন তো আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি তো বলছো পাগলা এগুলো কর। তোমার হুকুম না হইলে, তোমার সুইচ অন না করলে পাগলার জবান দিয়া কথা কেমনে বের হয়? ঠিক কিনা কোন? ক্ষমতা কি আছে? অপরাধ করলে তুমি করছো, তুমি কইছো আমারে ক আল্লাহ তোরে গোসল করাইতাম, আমি কইছি গোসল করাইতাম, তুই কইছ আল্লাহ তোর মাথা তোর ক আল্লাহ তোর মাথাত বেনি বানাই দিতাম, আমি কইছি আল্লাহ তোর মাথায় বেনি বানাই দিতাম। মাবুদ রে, ভুল করলে অপরাধ করলে তুমি করছো, আমারে কেন মুসারে দিয়া বাড়ি খাওয়াইছো? পাগলার হিসাব কিন্তু ঠিক আছে, ঠিক না ঠিক? পাগলের হিসাব ঠিক আছে। খাজা বাবা শম্ভুগঞ্জি বিশ্ববরের দলি আল্লাহ, দেখতে মানুষের মতো ছিল, কিন্তু বাবারে মানুষের খোলসের ভিতরে যে কি মহামূল্যবান ছিল দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে নাই। খাজা বাবা বলেছেন একে একে দুই হয়, এক যোগ এক সমান সমান কোন? এক যোগ এক সমান সমান, একে একে দুই হয় সর্বলোকে জানে, একে একে এক হয় প্রেমের বন্ধনে। চিৎকার করে কোন মারহাবা। আমার দয়াল দরদি বান্ধবের হিসাব জগতের কোন মানুষের পক্ষে বোঝা সম্ভব না।
পাগলায় তো পাথরের মধ্যে মাথা আঘাত করতেছে। আল্লাহ, অপরাধ করলে তুই করছত, আমারে দিয়া প্রেমের খেলা খেলাইছত, আমারে ডাকিয়া আমাকে ডাইকে ফিল্ডে নামাইছত। তুই যদি না ডাক দিতে আমি তোর সঙ্গে প্রেমের খেলার সাহস পাইতাম? সবই তোর, মায়ের কেন আমি খাইলাম? কি কর আছে না, অভিযোগ আছে না? সব খেলা তোর, মায়ের খাইলাম কেন আমি? ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, হ্যাঁ পুতুলের কি দোষ? ছায়াবাজি পুতুল যেমনি নাচাও কও কও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া, যত্নে গড়াইয়াছেন সাই এই যে। আবার কয় কয় যে ইয়াহদি বিহি কাসির ওয়া ইউদিল্লু বিহি কাসির ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। বয়ানও দিছে, কই যে কোরআন দিলাম, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ গো, কত মানুষ তো আছে, কত হাফেজ আছে, কত মৌলানা আছে, কত মুফতি আছে, কত সাইকেল হাদিস আছে, কত মানুষ আছে, সবের উচ্চ হইল আল কোরআন। কোরআন পড়ে মুখস্থ করছে, হইছে হাফেজ। একটু আগে মাথায় দেওয়া হয়েছে না হাফেজের সনদ। কোরআন পড়া নিজের মাতৃভাষা দিয়ে অর্থ কয়, নাম হইল মুফাসসির। কোরআন পড়া ফতোয়া দেয়, নাম হইল মুফতি। কিন্তু তুমি তো কইছো হুদাল্লিল মুত্তাকিন। এইটা হলো যারা মুত্তাকিন পরহেজগার তাদের জন্য হইল এইটা একটা বিশাল মারাত্মক সেন্টার। মাবুদ গো, মানহুমুল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আমার আল্লাহ জবাব দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কয় মুত্তাকিন হইল তারা ইউমিনুনা বিল গায়েব, গায়েবের উপরে বিশ্বাস করে। গায়েব কি? যাহা চর্ম সুখে দেখা যায় না, যাহা অনুভূতিতে অনুভূত হয় না, ধরা যায় না, ছুঁয়া যায় না, দেখা যায় না, ওই বিষয়টা হলো গায়েব। উনি আমার আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের উপরে পুরাপুরি 100% ফিউর খাঁটি বিশ্বাস যারা স্থাপন করে, এরা হইল কি? মুত্তাকিন। এরপরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আর আমি যে রিজিক তাদেরকে দান করছি, ইউনফিকুন, ওইখান থেকে তারা, আমি আল্লাহ তাদেরকে দান করছি, ওইখান থেকে তারাও আমি আল্লাহর দিকে দান করে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ বেচা কেনা করি মুমিনদের সাথে। মুমিনদের জান এবং মাল, এই দুইটা জিনিস মুমিনরা আমি আল্লাহরে দেয়, আর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দেই। চিৎকার করে কোন মারহাবা। কোরআনুল কারীমের এই আয়াত তো পড়লেন বিশ্ববরেণ্য ওলি আল্লাহ, হাজারো পীরদের যিনি পীর খাজা বাবা এনায়েতপুরী, যার পবিত্র কদম মুবারকে সব রেশনি করার উদ্দেশ্যে আজকের এই উরুসে শায়েখাইন খাজা বাবা এনায়েতপুরী যখন এই বয়ান মসজিদে দিলেন, বাবারে কত শত হাজার তো মুসল্লি ছিল, শত হাজার তো আশেক, শত হাজার মুরিদ ছিলেন, শত শত আলিম উলামা মুফতি মুহাদ্দিস ছিলেন।
কিন্তু সবার মধ্যে একজন মাত্র, যার নামও কোনো ভালো মানুষ ছিল না, নাম ছিল পাগলা। ওই পাগলের নাম ছিল কিয়াসউদ্দিন পাগল। গিয়াস না, কিয়াসউদ্দিন পাগল, কিয়াস পাগলা বইলা মানুষ তারে ডাকতো। সোজাসুজি ওইটা আইসা পড়ছে দরবার থেকে। দরবার থেকে এসে যে কাজটা তিনি করতে লাগলেন, একজন প্রতিষ্ঠিত ড্রিড রাইটার দলিল লেখকের কাছে গিয়া বসলেন। বৈশা দলিল লেখকরে বুঝাইতেছে, ভাই লেখক, আমার নাম অমুক, আমার এই গ্রাম, এই বাড়ি, এই পেশা, আমার স্থাবর অস্থাবর, 2টা না 4টা ঘর, একটা লোহার সিন্দুক, একটা লবণের বাটি, 6 জোড়া হালের বলদ, যা কিছু ছিল বিনায়া 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 বিনায়াক তিনি দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে উল্লেখ করাইলেন, লিখাইলেন। আর কয় যে আমি এই জন্য লিখলাম, আমার মুর্শিদের জবানে শুনছি আল্লাহ বলছেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক ইমানদারদের সাথে জান্নাতের বেচাকেনা করে। আমি এইগুলো দিলাম যাতে করে আমার মুর্শিদের বয়ান অনুযায়ী আমার স্থাবর অস্থাবর, আমার দেহটা তো আমার মুর্শিদের এশকের আগুনে পুরাইয়া সারকার করে ফেলছি। স্থাবর অস্থাবর যা কিছু আছে সব আমার মুর্শিদের কদমে সুপর্দ করলাম, যাতে করে বিনিময়ে আমার দয়াল রব আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। চিৎকার করে কোন মারহাবা।